ভেনিজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। এরপর জোরপূর্বক তাদেরকে সরিয়ে দেওয়া হয় দেশ থেকে। ৩ জানুয়ারি শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন বিস্ফোরক দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২ জানুয়ারি রাতেই ভেনিজুয়েলায় আক্রমণ শুরু করে মার্কিন বাহিনী। রাজধানী কারাকাস, ফুয়ের্তে তিওনা সামরিক ঘাঁটি সহ বিভিন্ন স্থানে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। হামলার পরপরই ভেনিজুয়েলায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। তীব্র ধোঁয়াশার মাঝে মাদুরোর জীবিত থাকার প্রমাণ চেয়েছেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রশ্ন উঠেছে, এরপর কোন দিকে গড়াবে দেশটির পরিস্থিতি? যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের জন্যই প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরপর ভেনিজুয়েলার উপর আর কোনো হামলা হবে না বলেও জানিয়েছেন রুবিও। এমন দাবি একজন রিপাবলিকান সিনেটরের। চলমান উত্তেজনার মধ্যে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রভাবশালী গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের দায়িত্ব পালন করে মার্কিন সন্ত্রাস বিরোধী শীর্ষ ইউনিট ডেল্টা ফোর্স। মার্কিন হামলার প্রতিক্রিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ভেনিজুয়েলা। দেশটির বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী ভেনিজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে তারা অংশগ্রহণ করেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন থেকেই অভিযোগ করে আসছেন, ভেনিজুয়েলাকে মাদকের অভয়ারণ্য ও পাচারকারী নেটওয়ার্কের কেন্দ্র বানিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অবশ্য কারাকাস বরাবরই মার্কিন প্রশাসনের তোলা এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ভেনিজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরোকে জোরপূর্বক অপসারণের ব্যাপারে ট্রাম্পের দাবি সত্যি হলে এই ঘটনা হবে মার্কিন উগ্রপন্থী শিবিরের জন্য বিশাল এক সাফল্য। প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ভেনিজুয়েলা সরকার। প্রেসিডেন্টকে কিভাবে আটক করা হয়েছে, কোথায় নিয়ে গেছে মার্কিন বাহিনী, সেসব নিয়েও বিস্তারিত কোনো তথ্য দেননি ট্রাম্প। ফলে হামলা ও আতঙ্কের মাঝে গভীর অনিশ্চয়তায় আছে লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। মাদক বিরোধী অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার পাল্টাপাল্টি উত্তেজনার মাঝে গত ২ মাস ধরে লাতিন আমেরিকার সাগরে দাপট দেখিয়েছে আমেরিকা। ভেনিজুয়েলার উপকূলীয় অঞ্চলের কাছে মার্কিন যুদ্ধজাহাজ, ফাইটার জেট, সাবমেরিন ও ড্রোনের টহল তৈরি করেছে যুদ্ধের আতঙ্ক। এমন উত্তেজনার মাঝে শেষ পর্যন্ত দেশটিতে সরাসরি আক্রমণ চালিয়ে বসলেন ট্রাম্প। ১৯৮৯ সালে পানামা অভিযানের পর থেকে লাতিন আমেরিকার কোনো দেশে এত বড় আকারে সরাসরি হস্তক্ষেপ করেনি যুক্তরাষ্ট্র। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।